শুধুমাত্র একটা ডিম আর একটা কলা দিয়ে যে এত সুন্দর প্যানকেক বানিয়ে নেওয়া যায় সেটা অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি যেসব বাবুরা একদমই কলা খেতে চায় না বা ডিম খাওয়ানো যায় না সেসব বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা চমৎকার মিনি প্যানকেক রেসিপি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তৈরি করাও অনেক বেশি সহজ, খুবই কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় ঝটপটভাবে। আজকের রেসিপিটা করার জন্য একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা মাত্র ডিম, দিয়ে দিচ্ছি একটা দেশি পাকা কলা। আপনারা চাইলে এখানে কলার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল। মাত্র এই কয়েকটা উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই স্মুদিটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিম কলার স্মুদিটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে সেই মিশ্রণটা ঢেলে নেওয়ার পর একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সমস্ত উপকরণ ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা কাঁটা চামচ কিংবা ডালঘুটনির সাহায্যে করে নিতে পারেন। আরেকটা কথা বলে নেওয়া ভালো, ডিমের উপর ডিপেন্ড করে আপনাদের ময়দার পরিমাণটা কম কিংবা বেশিও লাগতে পারে। তবে প্যানকেকের ব্যাটার হুবহু কেকের ব্যাটারের মতো করলেই হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ননস্টিকের প্যানে প্যানকেক তৈরি করা খুবই ভালো, কালারটা খুবই সুন্দর আসে। তাই যত সম্ভব চেষ্টা করবেন ননস্টিকের প্যানে প্যানকেক তৈরি করার জন্য। এবার চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে গোলাকৃতির শেপ দিয়ে ঠিক এভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাত্র 2 মিনিট। দেখতে পাচ্ছেন 2 মিনিট পর প্যানকেকগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর নিচের কালারটা কতটা পারফেক্ট আসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধুমাত্র 2 মিনিটের ভিতরেই কিন্তু প্যানকেকগুলো রেডি হয়ে গিয়েছে। সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা ইউজ করে আমার 14টার মতো প্যানকেক হয়েছে। আপনারা চাইলে ছোট কিংবা বড় করেও বানিয়ে নিতে পারবেন। এই প্যানকেক রেসিপিটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে ঝটপট বানিয়ে নিয়েও পরিবেশন করতে পারেন। এটা খুবই মজাদার হয়ে থাকে আর অনেক বেশি সফট। দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, খুবই সফট আর খেতে এতটাই মজাদার। ডিম কলার সমন্বয়ে এই প্যানকেক রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, খুবই হেলদি। আমার মতো যারা বাচ্চার মায়েরা আছেন আমি সাজেস্ট করব বাইরের নাস্তা না দিয়ে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে খাবে। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।